কোয়েল পাখি সাধারণত বড় পাখিগুলো, বিশেষ করে ডিমের পাখি 28 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় খুব ভালো থাকে। অর্থাৎ এরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, কোনো সমস্যা হয় না, খাবার ভালো খায়, পানিও ভালো খায়, কিন্তু কোনো সমস্যা হয় না। বিশেষ করে যখন দেখা যায় 35, 36, 37 ডিগ্রি তাপমাত্রায় চলে যায়, 33 ডিগ্রি তাপমাত্রায় চলে যায়, এরা কিন্তু অনেক সময় হাঁপাতে থাকে, অর্থাৎ খায় না, সবসময় খালি নিঃশ্বাস নেবে, ঠিক মতো উপর দিকে মুখ নিয়ে নিঃশ্বাস নেবে। অর্থাৎ আমরা যেমন হাঁপালে যা হয়, ঠিক পাখিরাও কিন্তু একইভাবে হাঁপাবে। এই জিনিসটা আমরা খেয়াল করব। কারণ হলো, এখন যেহেতু বাংলাদেশে প্রচন্ড গরম, বিশেষ করে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে, কিছু জায়গায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের কোয়েল পাখির জন্য খুব ভালো একটা পরিবেশ না। অর্থাৎ যখন দেখা যায় যে দিনের বেলায়, বিশেষ করে দিনের বেলায় পাখি কিন্তু খুবই কম খাচ্ছে, পাখি শুধু খালি পানি খাচ্ছে, খাবার তেমনটা খাচ্ছে না বললেই চলে সারাদিন। একটু রাতের বেলায় খাবার টুকটাক খাচ্ছে, মানে তাও সেরকম না। অনেক সময় দেখা যাচ্ছে এখন কিন্তু ডিমের অনেক খামারেই সমস্যা হচ্ছে, ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে। অনেকে আমরা হতাশ হয়ে গেছি যে এই পার্সেন্টেজ আদৌ বাড়বে না, কি জন্য হচ্ছে। এখন কোয়েল পাখি কি এগুলা ডিমের মানে প্রোডাকশন বাদ দেবে নাকি, ডিম পাড়া বাদ দেবে নাকি, এরকম চিন্তা কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। তাদেরকে বলি, এখন যেহেতু গরমের দিন, আপনার টেনশন করার কারণ নাই। টেনশন একটাই করেন, যেন আপনার খামারটা ঠান্ডা আবহাওয়ায় থাকে, অর্থাৎ 30 ডিগ্রি 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যেন থাকে। তাহলে কিন্তু পাখি ঠিক মতো খাবার খাবে, পানি খাবে, ডিমের প্রোডাকশন ঠিক মতো দেবে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। এবার আবার যদি বেশি পরিমাণে তাপমাত্রা হয়ে যায়, যে 41 ডিগ্রি অথবা 40 ডিগ্রি 38 ডিগ্রি তাপমাত্রা হয়ে যায়, কিছু কিছু পাখি হিট স্ট্রোক করতে পারে। কারণ হলো, বিশেষ করে দুপুর বেলায় অথবা বিকালের দিকে প্রচন্ড গরম হচ্ছে, দু একটা পাখি হয়তো দেখা যাবে লাফ দিয়ে উঠে মারা যেতে পারে। এগুলা নিয়ে এতটা চিন্তা করার কিছু নাই। আপনি যেটা করেন সেটা হলো যে দিনের বেলায় ফ্যান চালু রাখেন। ফ্যান দিলে পাখিরা একটু ঠিক মতো বাতাস পাবে, অর্থাৎ তাপমাত্রাটা কম হবে। ফ্যান চালু করে রাখলে কিন্তু এই সময়টার জন্য খুবই ভালো হবে। এবং দুপুর করে আপনারা যদি লেবুর পানি অথবা স্লাইন জাতীয় কিছু খাবার দেন পানির সাথে, তাহলে কিন্তু পাখি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবে, অর্থাৎ তাপমাত্রাটা, ওদের শরীরের হিটটা কমে যাবে, পাখি সুস্থ থাকবে, ডিমের প্রোডাকশনও ভালো থাকবে, কোনো সমস্যা হবে না। আর আমরা যারা না বুঝে এমনি ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে, হয়তো কোনো ভিটামিন চালানোর চিন্তা করতেছি, ভিটামিন দিচ্ছি, ভিটামিন দিলে কিন্তু শরীরের তাপমাত্রাটা আরো বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খাবার আরো কম খাবে। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন কোনো ভিটামিন দেওয়ার কোনো দরকার নেই আমার মতে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কোনো ডাক্তারের অভিজ্ঞতা থেকে বলতেছি না যে এটা নিয়ে বিতর্কিত হোক, আমি এটা চাচ্ছি না। অতএব আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি এই সময়টাতে কোনো ভিটামিন চালাই না পাখিকে। কারণ ভিটামিন চালালে দেখা যায় যে পাখির মানে শরীরের তাপমাত্রা, যেমন এডি দিলে কিন্তু শরীরের তাপমাত্রাটা আরো বেড়ে যায়। অর্থাৎ এই সময়টাতে আমরা কোনো ভিটামিন ইউজ করার কোনো দরকার নাই। এবং অবশ্যই দিনের বেলায় আমরা কোনো অ্যান্টিবায়োটিক চালানোরও দরকার নেই। অ্যান্টিবায়োটিক দিলে এমনিতেই শরীরটা অনেক নার্ভাস লাগে, অর্থাৎ অনেকটাই দুর্বল হয়ে যায়। এজন্য কিন্তু আমরা দিনের বেলায় কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। যদি অ্যান্টিবায়োটিক ব্যবহারই করতে হয়, পাখির কোনো ঠান্ডা লাগে অথবা আমস্যায় ধরতে পারে, এবং পাখি যদি বেশি ঘামে যায়, এজন্য কিন্তু ঠান্ডা লাগতে পারে। অর্থাৎ আমরা সকালবেলা এবং রাতের বেলা শুধু অ্যান্টিবায়োটিকটা চালাতে পারি, তাছাড়া অ্যান্টিবায়োটিক চালানোর কোনো দরকার নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।